ঝিলাম পাকশালাতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে কাঁকরোলের একটি রেসিপি শেয়ার করব। কাঁকরোলের তরকারি খেতে আমার ভীষণ ভালো লাগে, আর এই রকম ভাবে যদি রান্না করা হয় তাহলে তো কোনো কথাই হবে না। একদম কম উপকরণে আর সহজভাবে আজকে আমি রান্নাটি করে দেখাবো। এই রেসিপিটির জন্য মাত্র 4টে কাঁকরোল নিয়েছি। এবার আমি এই দুই সাইড বাদ দিয়ে কেটে নেব। বন্ধুরা, কাটাটি আমি দেখালাম না, সবকটি কাঁকরোল কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ভাজার জন্য গ্যাস অন করে একটি প্যান বসিয়ে দিয়েছি। কিছুটা সাদা তেল দিচ্ছি। তেল ভালো মতো গরম হলে সব কাঁকরোলগুলো ঢেলে দেব। দিচ্ছি সামান্য একটু লবণ এবং হলুদ পাউডার। হাই ফ্লেমে কাঁকরোলগুলো একটু লাল লাল করে ভেজে নেব। আর কাঁকরোলটা আমি গোল গোল করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন। ভাজা হয়ে গেছে, অন্য একটি পাত্রে তুলে নেব। ওই তেলেই দিচ্ছি একটি পেঁয়াজ কুচি। একটি কাঁকরোলের পিস তোলা হয়নি, সাইডে লেগেছিল, ওটা তুলে নেব। সামান্য একটু রসুন ও আদার পেস্ট দিচ্ছি। মশলা ভালো করে কষিয়ে নেব। দিচ্ছি 1 চা চামচ শুকনো লঙ্কার পাউডার। আপনারা এই রেসিপিটিতে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। এবার দেব 1 চা চামচ ধনে পাউডার। মশলা কষানো হয়ে গেছে, ভেজে রাখা কাঁকরোলগুলো ঢেলে দিচ্ছি। মশলার সঙ্গে আরও 3 মিনিট কষিয়ে নেব। এবার দিচ্ছি 1/2 চা চামচ জিরা পাউডার। বন্ধুরা, এই রান্নাটি আমি সাদা তেলে বানাচ্ছি, আপনারা চাইলে সরিষার তেলেও বানাতে পারেন। এবার সামান্য একটু জল দিয়ে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেব। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফিরে আসলাম 8 মিনিট পর। ঢাকা সরিয়ে দেখে নেব। সিদ্ধ হয়ে গেছে, আর গ্রেভিটা এতটুকুই রাখবো। আমার রান্না একদম কমপ্লিট। এই রেসিপিটি ভাত, রুটি সব কিছুর সঙ্গে পরিবেশন করতে পারেন। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই। আবারও ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলেই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।